হ্যালো এভরিওয়ান অল অফ ইউ। আজকে কিন্তু আমি ভিডিও বানাবো না। আমি একজন মানে কোয়ালিফাইড ডিএলএড টিচিং একজন শিক্ষককে নিয়ে এসেছি। তো সে তোমাদেরকে এই তান্ত্রশিল্প সম্বন্ধে আলোচনা করে দেবে। চলো তার থেকে তোমরা শিখে নাও। নমস্কার, আমি তোমাদের আজ তাম্রশিল্প বুঝাবো। না বুঝলে কমেন্টে সবাই বলবে। আসামের প্রাচীন শিল্পের মধ্যে তাম্রশিল্প অন্যতম। প্রাচীন সাহিত্যে তাম্র নির্মিত বিভিন্ন সামগ্রী, প্রাচীন কামরূপের রাজাদের দ্বারা ব্যবহৃত তাম্রলিপি প্রভৃতির উল্লেখ লক্ষ্য করা যায়। জানা যায় যে প্রাচীন সদিয়াতে অবস্থিত তাম্রেশ্বরী মন্দিরের উপরিভাগ ছিল তাম্র নির্মিত। দেবস্থানে ব্যবহৃত কলস, সরাই, প্রদীপ ইত্যাদি তামা দিয়ে নির্মাণ করা হতো। নিখাদ তাম্রনির্মিত সামগ্রী ব্যতীত কারিগরেরা তাম্রনির্মিত বাসনের উপরিভাগে স্বর্ণ বা রূপোর পরত বসিয়ে এতে নবরূপ প্রদান করতেন। মধ্যযুগে আসামে তাম্র মূলত প্রতিবেশী পার্বত্য এলাকা থেকে জোগাড় করা হতো। চীন দেশ থেকেও তাম্র আমদানি করা হতো। কাসারু, কামার, মুড়িয়া ইত্যাদি সুদক্ষ কারিগর সম্প্রদায় তাম্রশিল্পের সঙ্গে জড়িত ছিলেন। তার মানে তাম্রশিল্প বলতে সেটাকে বোঝায় যেটা তামার কোনো জিনিস দিয়ে তৈরি করা হয়, যেমন প্রদীপ, কাঁসার তৈরি জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি। আগের কালে যে রাজারা ছিল তারা তামার তৈরি বাসন ব্যবহার করত। যে তারপর তামার উপরে সোনা বা রূপোর পরক দিয়ে সেই বাসনগুলো ব্যবহার করতো, জিনিসপত্র ব্যবহার করতো, সেই জন্য সেটাকে তাম্রশিল্প নামে দেওয়া হয়েছিল। তাই আমরা আজ তাকে তাম্রশিল্প হিসাবে জানি। চীনের মানুষেরাও এই তাম্র তৈরি জিনিসপত্র আমদানি করত, রপ্তানি করত। এছাড়াও তাম্রশিল্পের অনেক দক্ষ কারিগরেরাও ছিল। তাদেরকে যেমন কাসারু, কামার, মুড়িয়া এ ধরনের নামে আমরা জানতে পারি। তৎকালীন সমাজেও এ ধরনের অনেক মানুষ আছে যারা তামার জিনিসপত্র তৈরি করে। তাহলে আশা করি তোমরা বুঝেছ। না বুঝলে কমেন্টে সবাই জানাবে। থ্যাংক ইউ। সো আজকের জন্য খুবই সহজভাবে তোমরা বুঝিয়ে নিয়েছো একজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের কাছ থেকে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট লেকচারে। সো বাই।